জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একসাথে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যেই ভক্ত আজ এই অমৃত বাণী শ্রবণ করছেন, তাদের জীবনে তোমার অনন্ত কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ, সমস্ত বাধা তোমার চরণে বিলীন হোক। বন্ধুগণ, এই অলৌকিক বাণী শোনার আগে একটিবার অন্তর থেকে আপনার ভক্তিকে জাগিয়ে তুলে নিচে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আপনার এই ভক্তিভাব আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও মহিমাময় করে তুলবে। আর যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে পূর্ণ হয়, তবে অন্তত 3 জন সেই আপনজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ কে জানে, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো এনে দিতে পারে। আর যদি আপনি আমাদের পাওয়ার অফ ড্রিমস চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার আপনি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারেন। এবার আসুন, দেরি না করে আমরা প্রবেশ করি এই পবিত্র ও গভীর অন্তর্জ্ঞানের পথে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের আকাশে ঘোর অন্ধকার নেমে আসে, তখনই জেনে নিও আলো খুব কাছেই দাঁড়িয়ে আছে। সময় কখনো একই রকম থাকে না, না সুখ চিরস্থায়ী, না দুঃখ। যখন জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায়, যেখানে সবকিছু ভেঙে পড়তে থাকে, চারদিকে কুয়াশার মতো অনিশ্চয়তা ছেয়ে যায়, আপনজন পরের মতো আচরণ করতে শুরু করে, তখন হৃদয়ে এক প্রশ্ন তোলে, এই সময় কি কোনোদিন বদলাবে না? ঠিক সেই জায়গা থেকেই জন্ম নেয় শ্রীকৃষ্ণের গীতার সেই মহাজ্ঞান, যেটা মানুষকে তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে সাহস দেয়। এই সেই সময় যখন মানুষ ভেবেই ফেলে সব পথ বন্ধ, সব আশা ফুরিয়ে গেছে, কিন্তু কৃষ্ণ তখনই বলেন, আমি আছি তোমার পাশে, শুধু নিজের বিশ্বাসটাকে টিকিয়ে রাখো। এবং সেই বিশ্বাসের পথেই আমরা এখন চলতে শুরু করব। জয় শ্রী রাধে কৃষ্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, তা চিরস্থায়ী নয়। ঠিক যেমন গভীর রাত্রির শেষে সূর্যোদয় অনিবার্য, তেমনি দুঃখের পরেই আসে আশার আলো। এটাই প্রকৃতির নিয়ম, এটাই জীবনের চক্র, আর এটাই সময়ের সবচেয়ে গহন সত্য, যে সময় কখনো একরকম থাকে না। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে, যখন সবকিছু জটিল হয়ে ওঠে, যখন মনে হয় এই দুঃখ আর কখনো শেষ হবে না। কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের আসল পরীক্ষা, আমাদের বিশ্বাস, আমাদের ধৈর্য, আর আমাদের কর্মফল সম্বন্ধে উপলব্ধি। শ্রীকৃষ্ণ আমাদের আশ্বাস দেন না যে জীবনে দুঃখ আসবে না, সংগ্রাম হবে না। তিনি বলেন, যখন সবকিছু ভেঙে পড়ে, তখনও বিশ্বাস হারিও না, কারণ ঠিক ওই সময়ই আলো একদম তোমার কাছেই থাকে। অনেক সময় এই অন্ধকার আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের নিজের অন্তরের দিকে তাকানোর সুযোগ করে দেওয়ার জন্য আসে। যখন বাইরের আলো নিভে যায়, তখনই মানুষ নিজ ভিতরের দিকে মুখ ফেরায়। আর ঠিক তখনই সে বুঝতে পারে, যে আলো সে বাইরে খুঁজছিল, সেটাই তো তার ভেতরে ছিল, যা কেবল বাইরের চটকদার দুনিয়া আড়াল করে রেখেছিল। একটি ছোট শিশু যখন হাঁটতে শেখে, তখন সে বারবার পড়ে যায়, পড়ে গিয়ে কাঁদে, কিন্তু থেমে থাকে না। সে তো জানেই না সে পারবে কিনা হাঁটতে, তবু সে চেষ্টা করে যায়। আর সেই চেষ্টাই একদিন তার ভবিষ্যৎ বদলে দেয়। তেমনি আমরাও জীবনে পড়ে গেলে সেখানেই থেমে যেও না। এটা ভাবো না যে এই অন্ধকার কখনো শেষ হবে না, বরং ভাবো, হয়তো এটাই সেই মুহূর্ত যখন সব কিছু বদলে যেতে চলেছে। কারণ কৃষ্ণ তো ঠিক এটাই বলেন, যখন অন্ধকার সবচেয়ে ঘন হয়ে ওঠে, তখন জেনে নিও আলো সবচেয়ে কাছে চলে এসেছে। সুখ চিরস্থায়ী নয়। আজ যদি সবকিছু ভালোই চলছে, তবু অহংকার করো না যে সবসময় এমনই থাকবে, কারণ সময়ের চাকা ঘুরছে। এই চাকা রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানাতে পারে। তাই দুঃখ এলে ভেঙে পড়ো না, আর সুখ এলে নিজেকে আকাশে তুলেও নিও না, দুটোই ক্ষণস্থায়ী। আসল কথা হচ্ছে, তুমি সময়ের গতি বুঝো, আর তার সঙ্গে সঙ্গতি রেখে চলার ক্ষমতা অর্জন করো। মনে রেখো, কৃষ্ণ কখনো বলেননি তুমি দুঃখ থেকে পালিয়ে যাও। তিনি কখনো বলেননি সংগ্রাম থেকে ভয় পেয়ে পিছিয়ে পড়ো। তিনি বলেন, তোমার মনকে স্থির করো, কারণ তুমি জানো, সময় যতই নিষ্ঠুর হোক না কেন, সে বদলাবে, এটাই তার স্বভাব। আর সেই কারণেই তিনি বলেন, যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, তখন ভয় পেও না, কারণ আলো খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। তুমি কেবল থেমো না, বিচলিত হও না, কারণ এই সময়ও কেটে যাবে। আর যখন তুমি ফিরে তাকাবে, তখন বুঝবে, যা কিছু তোমার ওপর দিয়ে গেল, তা তোমাকে গড়তে এসেছিল, ভাঙতে নয়। শ্রীকৃষ্ণ বলেন, তুই বর্তমানেই শুধু কর্ম কর, কারণ গতকাল যা ঘটেছে তা আর ফিরে আসবে না, আর আগামীকালকে তুই কোনোভাবেই আটকাতে পারবি না। সময় তোকে শুধুই আজ এর দায়িত্ব দেয়।
আমরা অনেক সময় সকালে ঘুম থেকে উঠেও গতকালের কোনো ভুল, অপূর্ণতা বা কষ্ট মনে করে বসে থাকি, অথবা সারাদিন শুধু ভাবতে থাকি আগামীকাল কি হবে, চাকরি থাকবে তো, স্বপ্ন পূরণ হবে তো, লোকে কি বলবে, আর এই ভাবনার দোলাচলে আজকেই হারিয়ে ফেলি। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছিলেন, তখন অর্জুনও ভবিষ্যৎ নিয়ে দোটানায় ছিল। আমি যদি যুদ্ধ করি তবে কি হবে, আমার প্রিয়জন মারা যাবে, আমি দোষী হব, এরপর কি হবে? তখনই কৃষ্ণ স্পষ্টভাবে বলেছিলেন, তোর কর্তব্য একটাই, বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে সঠিক কর্ম করা। কারণ গতকাল তো এখন শুধুই স্মৃতি, আর আগামীকাল তো এখনো আসেনি, তাই তারা আসলে তোর নয়। তোর যা আছে তা হলো এই মুহূর্ত, এই আজ। সময় তোকে শুধু এইটুকুই চায়, এই একটিমাত্র দিন, এই একটিমাত্র সিদ্ধান্ত, এই একটিমাত্র কর্ম। ভাব তো, যদি কেউ চলার পথে বারবার পেছনে ফিরে তাকায়, বা এত ভয় পায় যে সামনে এগোতেই পারে না, তবে কি সে কোনোদিন গন্তব্যে পৌঁছাতে পারবে? না, পারবে না। তেমনি যদি আমরা সর্বক্ষণ অতীতের ব্যর্থতা নিয়ে দুঃখ করি কিংবা ভবিষ্যতের অজানাকে ঘিরে ভীত হয়ে থাকি, তবে আমরা কখনো এগোতে পারবো না। হ্যাঁ, গতকালের ভুল থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেই ভুলের বোঝা আজও বয়ে বেড়ালে আজকের শক্তি নষ্ট হয়। আর ভবিষ্যৎ, তা তো অনিশ্চিত। যদি আজ কিছু না করি, তবে কালও নিজের মতো করে আসবে, আমাদের না চাওয়ার পরোয়া না করেই। আজকের এই সকাল, এই আলো, এই হাওয়া, এই মুহূর্ত, এটি আর কখনো ফিরে আসবে না। এটি একবারের সুযোগ, যাতে তুই তোর ভাগ্য নিজে গড়ে নিতে পারিস। কিন্তু তার জন্য দরকার মনকে স্থির রাখা, বর্তমানকে পুরোপুরি বাঁচা, আর নিজেকে ছড়িয়ে দেওয়াই একটিমাত্র মুহূর্তে। এটাই শ্রীকৃষ্ণের উপদেশ, কর্মে মন দাও, ফলে নয়। কারণ ফলের চিন্তাই তো ভবিষ্যতের ভয়। আর এই ভয় তখনই আসে যখন আমরা পুরো হৃদয় দিয়ে কর্ম করি না। যখন একজন কৃষক জমিতে বীজ বোনে, তখন সে জানে না ফল কখন আসবে। সে শুধু জানে সময়মতো জল দিতে হবে, যত্ন নিতে হবে, আর বাকি সব সময়ের ওপর ছেড়ে দিতে হবে। জীবনের ক্ষেত্রেও এটাই সত্য। আজ তুই যা করছিস সেটাই তোর ভবিষ্যতের ভিত্তি। তাই শ্রীকৃষ্ণ যখন বলেন সময় তোকে শুধুই আজ চাইছে, তখন তিনি আমাদের মনে করিয়ে দেন, না, অতীত আর তোর নয়, না, ভবিষ্যৎও পুরোপুরি তোর হবে না, কিন্তু এই মুহূর্ত, এই আজ, এই সিদ্ধান্ত একান্তই তোর। আর যদি তুই এই মুহূর্তটাকে পুরো মনোযোগ দিয়ে ইমানদারির সঙ্গে বাঁচতে পারিস, তবে অতীতের দুঃখ আপনিই মুছে যাবে, আর ভবিষ্যতের ভয় আপনিই হারিয়ে যাবে। কারণ যে ব্যক্তি আজকে সত্যিকারে বাঁচে, তার আগামীকাল সোনালি হবেই। যতক্ষণ না তুমি নিজেকে পরাজিত বলে মেনে নিচ্ছ, ততক্ষণ সময়ও তোমায় পরাজিত করতে পারবে না। শ্রীকৃষ্ণের এই বাক্যটি যতটা সহজ শোনায়, এর গভীরতা ততটাই অসীম। এর মানে শুধু এই নয় যে তুমি হার মানবে না, এর মানে আরও গভীর। যতক্ষণ তুমি ভেতর থেকে নিজেকে ভেঙে পড়া মানুষ বলে স্বীকার করো না, ততক্ষণ কোনো শক্তি, কোনো পরিস্থিতি, এমনকি নির্মম সময়ও তোমায় হারাতে পারবে না। জীবনে প্রত্যেকেই কোনো না কোনো সময়ে পরাজয়ের স্বাদ গ্রহণ করে। কেউ পরীক্ষায় ব্যর্থ হয়, কেউ সম্পর্ক ভাঙ্গনের যন্ত্রণায় ভেঙে পড়ে, কেউ ব্যবসায় লোকসানে বিপর্যস্ত হয়, কেউ বা স্বপ্ন মাঝপথেই ফেলে রেখে হাঁফিয়ে ওঠে। এমন একটা মোড় আসে জীবনে, যখন মনে হয় আর পেরে উঠছি না। কিন্তু এখানেই শ্রীকৃষ্ণের সেই গভীর বাণী আমাদের হাত ধরে, মাথায় হাত রেখে বলেন, পরাজয় আসলেই ঘটে তখন, যখন তুমি নিজেই বলো আমি আর পারবো না। কিন্তু যদি তুমি পতনের মধ্যেও দাঁতে দাঁত চেপে বলো আমি আবার উঠব, তাহলে সময়ও তোমার কাছে হার মানে। কারণ সময়ের সবচেয়ে বড় অস্ত্র হলো তোমায় ক্লান্ত করে তোলা, ভেতর থেকে ভেঙে ফেলা। আর একবার যদি তুমি নিজেই মেনে নাও যে আমি হেরে গেছি, তাহলে সময়কে জেতার জন্য বেশি কষ্ট করতে হয় না। কিন্তু যদি তুমি বলো না, আমি এখনো শেষ হইনি, তাহলে সময়ও তোমায় ভাঙতে ভাঙতে নিজেই ভেঙে পড়ে। একটুখানি ভাবো, একটা প্রদীপ ঝড়ে টিমটিম করে জ্বলছে। সবাই বলে এ তো নিভে যাবে, কিন্তু সে নিভে যায় না, কারণ সে নিজেই নিজের মধ্যে ঘোষণা করে যতক্ষণ প্রাণ আছে আমি জ্বলব। ঠিক তেমনি তুমি যদি নিজের মনের গভীর থেকে ঘোষণা করো আমি আবার চেষ্টা করব, তাহলে পৃথিবীর কোনো ঝড় তোমায় দমাতে পারবে না। এই পৃথিবীতে যারা মহান হয়েছেন, তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময়ে হার মানার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিলেন। মহাভারতের কথা মনে করো, কুরুক্ষেত্রে যখন অর্জুন তার ধনুক ফেলে দিয়ে বলে আমি এই যুদ্ধ করব না, তখন সে তো হেরে যাচ্ছিল নিজের মনেই। কিন্তু শ্রীকৃষ্ণ তার হাত ধরে তাকে তার কর্তব্য মনে করিয়ে দেন, তার ভিতরের যোদ্ধাকে জাগিয়ে দেন। সেই মুহূর্তেই অর্জুনের পুনর্জন্ম ঘটে এক সত্যিকার যোদ্ধার রূপে। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে
যখন আমরা নিজেকেই বলি আমার আর কিছু হবার নয়, আমার ভাগ্য খারাপ, আমার সময় চলে গেছে, কিন্তু সত্য এই যে বাইরে কিছুই তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি ভেতর থেকে হেরে যাও। একটা বীজের কথা ভাবো, সে তো অন্ধকারে মাটির নিচে চাপা পড়ে থাকে, কোথাও কোনো আলো নেই, কোনো আশার আলো নেই, কিন্তু সে হারে না। সে নিজেকে বলে আমি একদিন মাটি চিরে আলোয় বের হব। আর ঠিক তাই হয়, একদিন সে অঙ্কুরিত হয়, উঠে আসে আলোতে, জীবনের দিকে। তুমিও ঠিক সেই বীজের মতো, হয়তো অন্ধকারে একা চাপা পড়ে আছো, কিন্তু যদি তুমি নিজের মধ্যে বলে ফেলো আমি এখনো বেঁচে আছি, আমি এখনো থামিনি, তাহলে কোনো ঝড়, কোনো দুর্দশা, কোনো সময় তোমায় হারাতে পারবে না। কারণ তোমাকে হারাতে হলে সময়কে, তোমার আত্মাকে ভাঙতে হবে। আর যদি তুমি তা না হতে দাও তবে তুমি অপরাজেয়। তাই শ্রীকৃষ্ণ বলছেন না যে তুমি কখনো পড়ে যাবে না, তিনি বলছেন পড়ো কিন্তু থেমো না, ভাঙো কিন্তু ছড়িয়ে পড়ো না, ক্লান্ত হও কিন্তু থেমে থেকো না। কারণ ঠিক যেই মুহূর্তে তুমি নিজে বলো আমি হেরে গেছি, তখনই তুমি সময়ের কাছে নতজানু হও। কিন্তু যেই মুহূর্তে তুমি বলো আমি এখনো দাঁড়িয়ে আছি, তখন সময়ও তোমার সামনে মাথা নিচু করে। শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য ধরো। যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে, তেমনি তোমার চেষ্টারও ফল আসবেই ঠিক তার নিজস্ব সময়ে। সময় কখনো তোমাকে অগ্রাহ্য করে না। তাই যখন তুমি পরিশ্রম করো, স্বপ্ন নিয়ে সামনে এগো, ফলাফলের জন্য তাড়াহুড়ো করো না। যদি সময়মতো ফল না আসে হতাশ হও না, কারণ তখনই শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য রাখো, আমি আছি তোমার সঙ্গে। যেমন করে একটি ক্ষুদ্র বীজ মাটির গভীরে পড়লে সঙ্গে সঙ্গে গাছ হয়ে ওঠে না, ঠিক তেমনি আমাদের জীবনেও সব কিছু এক নিমিষে ঘটে না। সেই বীজ অন্ধকারে নিঃশব্দে অনেক সময় ধরে শিকড় গড়ে তোলে। বাইরে থেকে কিছুই দেখা যায় না, না পাতার আলো, না কাণ্ডের দৃঢ়তা, না ফুলের গন্ধ, কিন্তু তার মানে এই নয় যে বীজটি নিষ্ক্রিয়, বরং সেই অদৃশ্য অন্ধকারেই চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি, সবচেয়ে গভীর নির্মাণ। তেমনি যখন তুমি জীবনে একাগ্রতা, নিষ্ঠা, সততা আর পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে পরিশ্রম করছো, আর ফল তৎক্ষণাৎ আসছে না, তখন সেটা ব্যর্থতা নয়, বরং তোমার আত্মার প্রস্তুতির সময়। তুমি ভিতর থেকে গড়ে উঠছ ধৈর্য, সহনশক্তি, অভিজ্ঞতা আর এক অপরাজেয় আত্মার রূপ নিচ্ছ। কিন্তু আধুনিক মানুষ তা বোঝে না। সে তৎক্ষণাৎ ফল চায়, সাফল্য, খ্যাতি, সম্মান, সব যেন এখনই। অথচ যে কিছু সময় নিয়ে গড়ে ওঠে, সেই গাছের শিকড় যেমন গভীর, তেমনি তার ডালপালা হয় বিস্তৃত ও দৃঢ়। তাই কৃষ্ণ বলেন ধৈর্য ধরো, তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না। সময় সব কিছু দেখে, আর সময় কোনো পক্ষপাত করে না। শিল্পীর হাতেও যেমন একটি পাথরকে বারবার আঘাত করতে হয়, তেমনি জীবনও তোমাকে বহুবার পরীক্ষা নেয়, একাকিত্ব দিয়ে, ব্যর্থতা দিয়ে, সংকটের মধ্য দিয়ে। এবং তখন যখন তুমি সব হারিয়ে ফেলেও আবার নতুন করে শুরু করো, তখন সময়ও তোমার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়ায়। জানো, সময় অন্ধ নয়, সে দেখতে পায় তুমি কতবার ভেঙে পড়েছ, আবার কিভাবে জোড়া লেগেছ। তোমার দায়িত্ব কেবল এতটুকুই, অবিচল থাকা, যতদিন না সময় নিজে তোমার দরজায় ফল নিয়ে এসে দাঁড়ায়। ঠিক যেমন যদি একটি বীজ মাটিকে বলে তুমি এখনই আমাকে অঙ্কুরিত না করলে আমি শুকিয়ে যাব, তাহলে সে আর বাঁচে না। কিন্তু যে বীজ বলে আমি অপেক্ষা করব, যতদিন লাগুক আমি গাছ হব, সেই বীজ একদিন হয়ে ওঠে ছায়াদানকারী বৃক্ষ। তোমার প্রতিদিনের চেষ্টা সেই রকমই একটি বীজ, যা হয়তো আজ চোখে পড়ে না, কিন্তু একদিন পৃথিবীকে ছুঁয়ে যাবে। তুমি যখন নিঃস্বার্থভাবে চেষ্টা করে যাচ্ছ, যখন কোনো বাহবা বা প্রশংসার অপেক্ষা করছো না, তখন মনে রেখো তুমি একা নও। তোমার এই নিষ্ঠা, এই তপস্যা সময়ের দৃষ্টি থেকে লুকিয়ে নেই। আর যখন সময় ফল দেবে, তখন তা এতটাই বিস্ময়কর হবে যে তুমি নিজেই বিস্মিত হবে। তাই কৃষ্ণ বলেন, যে সময়কে বুঝতে পারে সেই হয় প্রকৃত বিজয়ী। সময় এমন এক শক্তি যা না দেখা যায়, না ধরা যায়, কিন্তু প্রতিটি জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। সময় কাউকে অপেক্ষা করে না, থেমে থাকে না। তাই কৃষ্ণের বাণী কেবল উপদেশ নয়, এ এক মহাজীবনের গূঢ় সত্য। তুমি যদি সময়ের সাথে না চলো, তবে সময় তোমাকে পেছনে ফেলে দেবে। এই কথার মানে শুধু এই নয় যে তোমাকে তাড়াতাড়ি চলতে হবে, বরং সময়ের ইঙ্গিত বুঝে পরিবর্তনকে গ্রহণ করে নিজেকে রূপান্তরিত করতে হবে। যে মানুষ পুরনো ভাবনাগুলো আঁকড়ে ধরে থাকে, সে থেমে যায় আর সময় এগিয়ে চলে। ভাবো, আজও পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। প্রযুক্তি, চিন্তাধারা, সম্পর্ক, জীবনের ছন্দ সবই বদলাচ্ছে। যারা এই পরিবর্তন মানতে পারে না,
তারা একসময় একা হয়ে পড়ে। কিন্তু যারা বুঝতে পারে কখন থামতে হয়, কখন চলতে হয়, কখন ছাড়তে হয় আর কখন নিজের ভিতরটা বদলে ফেলতে হয়, তারা হয় প্রকৃত বিজয়ী। মহাভারতের কথা মনে করো, যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে যখন অর্জুন নিজের ধর্ম ও সম্পর্কের দোলাচলে ক্লান্ত, বিভ্রান্ত, তখন সময় তাকে আর অপেক্ষা করতে দিচ্ছে না। সিদ্ধান্তের সময় এসেছে। আর যদি অর্জুন শুধু আবেগে ভেসে থাকত, তাহলে শুধু সেই নয়, সমগ্র পাণ্ডব পক্ষ হারত। কিন্তু কৃষ্ণ তখন বলেন, তোমার কর্তব্য পালন করো, যুদ্ধ করো, সময় তোমার জন্য থামবে না। তখন অর্জুন এগিয়ে যায়, আর সেই সিদ্ধান্তই তাকে করে তোলে বিজয়ী। তোমার জীবনেও এমন অনেক সময় এসেছে যখন তুমি অতীতের কোনো কষ্ট, অভ্যাস বা দুঃখে আটকে গেছ। হয়তো কেউ তোমাকে ঠকিয়েছে, আর তুমি সেই কষ্টেই বছরের পর বছর বেঁধে রেখেছ নিজের মন। হয়তো তুমি একবার ব্যর্থ হয়েছ, আর সেই ভয়েই আর কোনো নতুন চেষ্টা করনি। কিন্তু কৃষ্ণ বলেন, সময় এগিয়ে চলে, এবং যে এগোয় না, তার জীবন স্থবির হয়ে পড়ে। তাই প্রিয় ভক্ত, আজ এই বার্তাটি তোমার হৃদয় গ্রহণ করো। তুমি যেন সেই বীজ হও যে বলে, আমি অপেক্ষা করব, কারণ একদিন আমি মহাবৃক্ষ হব। কারণ তোমার তপস্যা, তোমার ভালোবাসা, তোমার পরিশ্রম সবই সময়ের অর্ঘ্য হয়ে দাঁড়াবে একদিন। আর তখন কৃষ্ণ নিজে তোমার হৃদয়ে বসে বলবেন, তুমি ধৈর্য রেখেছিলে, তাই তুমি বিজয়ী। যখন সময় এগিয়ে চলে, তুই কোথায় থেমে আছিস? সেই পুরনো যন্ত্রণার মোহে আটকে গিয়ে সময়ের স্রোত থেকে পিছিয়ে পড়ছিস। আর জীবন তো আর কারোর জন্য থামে না। আশেপাশের মানুষ বদলায়, এগিয়ে যায়, অভিজ্ঞতা সঞ্চয় করে নতুন শিখরে পৌঁছে যায়, আর তুই তখনও সেই পুরনো ব্যথা, ভয় আর জোরটায় আটকে থাকিস। কিন্তু যে ব্যক্তি সময়কে বুঝে, সে জানে কখন ছাড়তে হয়, কখন ধরতে হয়, কখন গ্রহণ করতে হয়, আর কখন বদলে যেতে হয়। সময় প্রতিদিনই আমাদের কাছে কোনো না কোনো বার্তা নিয়ে আসে, কখনো ব্যর্থতার আকারে, কখনো সুযোগের রূপে, কখনো চ্যালেঞ্জের ছায়ায়, আবার কখনো সম্পর্কের রূপান্তরের মাধ্যমে। কিন্তু যে এই সব ইশারাগুলো পড়তে শেখে, সে আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে এক বিজয়ী, কারণ সে সময়কে আপন করে নিয়েছে। আর যখন সময় তোদের পাশে দাঁড়ায়, তখন তোকে আর কেউ পিছনে ফেলে যেতে পারে না। তুই জীবনে যতবারই পড়ে যাস, সময় তোকে আবার তুলবে, শুধু একটা শর্তে, যদি তুই সময়ের গতি বুঝতে পারিস, তার স্পন্দন শুনতে পারিস। তাই এখন প্রশ্ন কর, আমি কি সময়ের সঙ্গে হাঁটছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখো, তোকেই কেউ হারাতে পারবে না। যিনি নিজে ব্যথা সহ্য করেছেন, তিনি কখনো অন্যের মুখ থেকে হাসি ছিনিয়ে নিতে পারেন না। একটি মিথ্যে কথা ভেঙে দিতে পারে বছরের পর বছর গড়ে তোলা বিশ্বাসকে। আর মানুষ যখন নিজের তুলনা অন্যের সঙ্গে করা বন্ধ করে, তখনই সে সত্যিকারের বাঁচতে শেখে। সময় এলে কাটাও ফুল হয়ে যায়। তাই অন্যের সময় দেখে তাদের বিচার করিস না। কাউকে বুঝতে হলে তাকে এমন স্বাধীনতা দে, যাতে সে তোকে ছাড়াও বাঁচার পথ খুঁজে পায়। মুখের সৌন্দর্য কিছু সময়ের অতিথি, কিন্তু হৃদয়ের ভালোবাসা সারা জীবন সঙ্গ দেয়। যারা মিষ্টি কথা বলে, তাদের মনও মিষ্টি তা নাও হতে পারে। সময়ই আসল চরিত্র প্রকাশ করে। ভাঙা সম্পর্কগুলো শব্দ না করলেও ভিতরে অনেক কিছু ভেঙে দিয়ে যায়। বিশ্বাস একটা কাচের মতো, একবার ভাঙলে জোড়া লাগলেও দাগ থেকে যায়। মানুষের প্রকৃত রূপ বোঝা যায় যখন তার হাতে ক্ষমতা থাকে। যে সম্পর্ক হৃদয় থেকে তৈরি, তা না ভাঙে দূরত্বে, না ভাঙে পরিস্থিতিতে। যার চোখে জল জমে, সে ভালোবাসতে জানে গভীরভাবে। কিছু কথা চুপ থেকে বোঝা লাগে, কারণ সব সম্পর্ক আওয়াজ সইতে পারে না। যারা সব সময় হাসে, তারাও সব সময় সুখী নয়। তারা শুধু পৃথিবীকে নিজের কষ্টের বোঝা দিতে চায় না। সবাই তোর জীবনে থাকে না চিরকাল। কেউ আসে তোকে শেখাতে কখন আর কার থেকে দূরে সরে যেতে হয়। নিজের জীবনের অন্ধকারে তো নিজেরাই আলোর খোঁজে যাই, কারণ সেই অন্ধকারেই তো ছায়ার মতো আপনারাও দূরে সরে যায়। কিছু কথা যদি সময় মতো বলা যেত, অনেক সম্পর্ক বাঁচত। কিন্তু যখন অহংকার মাঝখানে এসে দাঁড়ায়, তখন ভালোবাসাও নিঃশেষ হয়ে যায়। যারা সব সময় হাসছে, তারাও ভেতরে ভাঙছে হয়তো। অনেক সময় মানুষ বুঝে না, তবুও সবকিছু দিয়ে যায়, কারণ বুঝতে পারা যতটা না দরকার, তার থেকেও বেশি দরকার পাশে থাকা। কাউকে বোঝার জন্য সময় নয়, দরকার পরিস্থিতি। যে সত্যিকারের আপন, সে থাকবে। যে ভান করছে, সে এমনিতেই দূরে সরে যাবে। যে সম্পর্ক হৃদয়ের, তার নাম লাগে না। আর যেগুলো শুধু নামের জন্য, সেগুলোতে হৃদয়ের স্থান নেই। যারা সবকিছু জোড়া লাগাতে চায়, তারাই সবচেয়ে বেশি ভাঙে। আর যার সঙ্গে তোর তুলনা করার বদলে তুই নিজেকে নিজে ছাড়িয়ে যেতে চাইবি, সেই দিনই তোদের জীবন বদলাবে। এই তো জীবনের কথা। যদি সময়কে বুঝতে পারিস,
তবে জীবন তোকে আর কখনো পেছনে টেনে আনতে পারবে না। যারা ভেঙে পড়েও হাসতে জানে, তারাই জীবনের প্রকৃত অর্থ বোঝে। কারণ মানুষ যখন নিজের উপর বিশ্বাস রাখে, তখন সে একাই গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু যখন সেই বিশ্বাস নিজের ভেতর থেকে হারিয়ে যায়, তখন শত সহস্র মানুষের ভিড়েও একাকিত্ব তীব্র হয়ে ওঠে। সুখী থাকার সবচেয়ে সুন্দর উপায় হলো কারো থেকে কিছু প্রত্যাশা না রাখা। যখন তুমি নিঃস্বার্থভাবে সম্পর্ক পালন করো, তখন আঘাতও কম লাগে আর শান্তিও বেশি মেলে। সম্পর্ক ভাঙার পেছনে সবসময় কোনো বড় ভুল কাজ করে না, অনেক সময় ছোট ছোট উপেক্ষিত মুহূর্তগুলোই বিশ্বাসের মাটি খেয়ে নেয়। যারা বারবার ক্ষমা করে দেয়, তারা দুর্বল নয়, বরং তারা ভাঙা সম্পর্কের থেকে আত্মার শূন্যতাকে বেশি ভয় পায়। যে মানুষ নিজের জন্য সময় বের করতে পারে না, সে একসময় নিজের সঙ্গেই দূরত্ব তৈরি করে ফেলে। আর তখন সে সবচেয়ে বেশি যাকে মিস করে, সে হলো সে নিজেই। যদি কখনো মনে হয় যে সবাই তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, তখন থেমো না, কারণ ঝড় সবসময় সেই গাছকেই কাঁপাতে আসে যার শিকড় গভীর ও শক্ত। যারা তোমার অনুপস্থিতিতে খুশি, তাদের জোর করে জীবনে ধরে রাখার চেষ্টা নিজের আত্মসম্মানকে ক্ষত দেয়। কিছু সম্পর্ক শব্দ দিয়ে নয়, নীরবতায় ভেঙে যায়, আর সেই নীরবতার প্রতিধ্বনি একটা পুরো জীবন ধরে কানে বাজে। অনেক সময় মানুষ দূরে চলে যায় এই জন্য নয় যে তারা বদলে গেছে, বরং তারা অনুভব করে তুমি আর আগের মতো নেই। যেদিন তোমার হৃদয় সবচেয়ে বেশি ভেঙে যাবে, সেদিনই তোমার আত্মা সবচেয়ে বেশি দৃঢ় হয়ে উঠবে। এটাই সময়ের রহস্যময়তা। যদি তুমি নিজেকেই ভালোবাসতে শেখো, তবে আর কোনো সম্পর্ক অসম্পূর্ণ মনে হবে না, কারণ যে নিজের সঙ্গে জুড়েছে, তার আর একাকিত্ব বলে কিছু থাকে না। সময় যেমনই হোক, যদি মন পরিষ্কার থাকে আর উদ্দেশ্য খাঁটি হয়, তবে শেষমেশ জয় সত্যেরই হয়, হোক না তা কিছুটা দেরিতে। কিছু মানুষ তোমাকে শুধু ততক্ষণই পছন্দ করে যতক্ষণ তুমি তাদের কথা মতো চলো, কিন্তু যেই তুমি নিজের মতো বাঁচতে শেখো, তখনই তারা বলে তুমি বদলে গেছো। মানুষ যখন কাউকে হারায়, তখন সে বোঝে সে ঠিক কতটা মূল্যবান ছিল, কিন্তু তখন সময় তার নিজের গতিতে অনেক দূর এগিয়ে যায়। প্রতিদিনই নতুন হয়, কিন্তু যদি প্রতিদিন পুরনো কষ্ট বয়ে বেড়াও, তবে নতুন সুযোগগুলোও অতীতের ছায়ায় হারিয়ে যায়। যে নিজের কষ্টকে শব্দে রূপ দিতে পারে, সেই হয় সবচেয়ে শক্তিশালী, কারণ তার কণ্ঠস্বর তখন আর অভিযোগ থাকে না, থাকে অভিজ্ঞতার মাধুর্য। সময় বদলায় দুনিয়াকে, আর অভিজ্ঞতা বদলায় মানুষকে, দুটোই অনিবার্য, তবে বুঝে নেওয়া জরুরি। কিছু শিক্ষা জীবন নিজে দিয়ে দেয়, যা কোনো বই দিতে পারে না, আর কিছু নীরবতা এমন উত্তর দিয়ে যায় যা হাজার শব্দ দিয়েও বলা যায় না। যে সম্পর্কগুলো বারবার ব্যাখ্যার প্রয়োজন পড়ে, সেগুলো আসলে সম্পর্ক নয়, একটা লেনদেন, আর আবেগের লেনদেন বেশি দিন টেকে না। মানুষ যখন জীবনের সবচেয়ে অন্ধকার সময় অতিক্রম করে, তখনই সে আলোয়ের সত্যিকারের মূল্য বোঝে। না হলে তো সূর্য প্রতিদিনই ওঠে, কিন্তু অনুভব হয় কেবল কিছুদিনেই। যেদিন তুমি নিজেকে খুশি রাখতে গিয়ে অন্যদের খুশি করা বন্ধ করবে, সেদিনই তোমার সত্যিকারের জীবন শুরু হবে। অনেক সময় মানুষ হার মানে না, সে কেবল ক্লান্ত হয়ে পড়ে। প্রত্যাশার ভার, প্রিয়জনের অবহেলা আর অসম্পূর্ণ সম্পর্কগুলো তাকে চুপ করিয়ে দেয়। যারা বারবার বদলায়, তারা কখনো গভীরতা বোঝে না, কারণ যারা গভীরে থাকে তারা স্রোতে ভেসে যায় না। যতক্ষণ তোমার মন বিশুদ্ধ থাকবে, ততক্ষণ তুমি হেরেও হারবে না, কারণ সত্যের জয় হয়, হয়তো ধীরে হয়, কিন্তু নিশ্চিত হয়। একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ধৈর্য, যে সময়ের আঘাত সহ্য করেও হাসতে পারে। কিছু মানুষ আমাদের জীবনে ঝড়ের মতো আসে, আর চলে যাওয়ার পর আমাদের এক শান্ত সমুদ্রে রূপান্তরিত করে দিয়ে যায়। সত্যিকারের সম্পর্ক সে নয় যা দুনিয়ার সামনে দেখানোর জন্য রাখা হয়, বরং সেটা যা একান্তে থেকেও শক্ত অনুভব করায়। যে সময়ের ঝাপটা সহ্য করেছে, সে অন্যকে কখনো ঝড় বানিয়ে আঘাত করে না, সে তো চায় কেবল ছায়া হয়ে পাশে থাকতে। যারা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, তারাই সবচেয়ে বেশি চেষ্টা করে অন্যদের জোড়ার, কারণ তারাই জানে ভাঙনের ব্যথা। সম্পর্ক তখনই ভেঙে পড়ে না যখন কথা থেমে যায়, বরং তখন ভেঙে পড়ে যখন একজন বারবার বোঝায় আর অন্যজন প্রতিবারই উপেক্ষা করে। আর তখন শব্দ শেষ হয় না, কেবল অনুভব নিঃশব্দ হয়ে যায়। সবচেয়ে বড় বেদনা তখনই জন্ম নেয় যখন হৃদয় ভালোবাসা থাকে কিন্তু অনুভব করার মতো কেউ থাকে না। প্রতিটি মানুষ যে সর্বদা হাসি ঠাট্টায় মেতে থাকে, সে যে সত্যিই সুখী তা নয়। অনেক সময় সে তার কান্না লুকাতে শিখে যায় সেই হাসির আড়ালে, কারণ এই পৃথিবী এখনও চোখের জলকে দুর্বলতা ভাবে। জীবনের সত্যিকারের যুদ্ধটা বাইরের নয়, ভিতরের। নিজের ভয়, নিজের ব্যর্থতা আর নিজের অক্ষমতার সঙ্গে একা একা লড়াই করে চলা। কিছু সম্পর্ক অমূল্য হয়
কারণ সেগুলোর মধ্যে কোনো শর্ত থাকে না, কোনো অভিনয় থাকে না, থাকে শুধু এক নিঃশব্দ বোঝাপড়া যা শব্দকেও ছাড়িয়ে যায়। যারা সর্বদা নিজেকে সঠিক প্রমাণ করতে চায় শেষমেশ তারা একা হয়ে পড়ে, কারণ সম্পর্ক বাঁচে বোঝাপড়া আর ক্ষমার ওপর, যুক্তি বা জয়ের ওপর নয়। কিছু মানুষের হাসির পিছনে এত গভীরতা লুকিয়ে থাকে যে আমরা অনেক সময় তা বুঝতেই পারি না, আর যখন বুঝি ততক্ষণে অনেক কিছু বদলে গেছে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই হয় যখন আমরা কাউকে এতটা গুরুত্ব দিই যে সে আমাদেরকে নিজের অগ্রাধিকারের তালিকাতেই রাখে না, আর আমরা কেবল অপেক্ষা করতে থাকি নিঃশব্দে, ভাঙতে ভাঙতে। সবাই ছেড়ে যেতে পারে যখন তুমি ভেঙে পড়েছ, কিন্তু যে ব্যক্তি তখনও চুপচাপ পাশে বসে থাকে সেই তোমার সবচেয়ে আপন। তাকে চিনতে কোনো শব্দ লাগে না, কোনো প্রমাণ লাগে না। কখনো কাউকে শুধু এই জন্যে ধরে রাখো না যে তার অভ্যাস হয়ে গেছে, কারণ সম্পর্ক অভ্যাসে নয়, আপন করে নেয়ায় টিকে থাকে। জীবন আমাদের প্রতিদিন একটি নতুন সুযোগ দেয়, প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু যারা গত রাতের কষ্টে আটকে থাকে তারা সেই নতুন আলো দেখতে পায় না। কারো চোখ অনেক কিছু বলে, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ আমরা শব্দ খুঁজি, অনুভব নয়। যারা সবার মঙ্গলের কথা ভাবে তারা নিজের জন্য কখনো ভাবার সময় পায় না, ফলে তারাই নিঃশব্দ যন্ত্রণায় জর্জরিত হয় সবচেয়ে বেশি। যখন কারো বলার মতো অনেক কিছু থাকে কিন্তু প্রতিটি শব্দই কোনো না কোনো স্মৃতিতে ভেজা, তখনই তার নীরবতা সবচেয়ে ভারী হয়। যদি তুমি কাউকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে থেমে যাও, কারণ যে তোমায় তোমার মতো করে গ্রহণ করে না সে কখনোই তোমার আপন নয়। আর যে ব্যক্তি বারবার ভেঙেও হাসে সে সবথেকে শক্তিশালী নয়, সে কেবল ভালোবাসতে ভালোবাসে, তাই নিজেকে শেষ করে ফেলতেও ভয় পায় না। কখনো কখনো মানুষ হাসে না কারণ সে খুশি, সে হাসে কারণ সে জানে তার কষ্ট আর কারো কাছে কোনো গুরুত্ব রাখে না, তা যেন জীবনের আরেকটা গল্প মাত্র। যখন তুমি কাউকে সময় দেওয়া বন্ধ করে দাও তখন তারা ভাবে তুমি সম্পর্ক ভেঙে ফেলেছ, কিন্তু বাস্তবে তুমি নিজেকে হারানো বন্ধ করেছ। যেই সম্পর্কে ভালোবাসার বদলে প্রশ্নের ছড়াছড়ি থাকে সেখানে নীরবতা শুধু চুপ থাকা নয়, সেটা এক ধরনের নীরব চিৎকার, যা তখনই শোনা যায় যখন সবকিছু শেষ হয়ে যায়। মানুষ যখন সবার জন্য ভালো হতে চায় তখন ধীরে ধীরে নিজের প্রকৃত সত্তাকে হারিয়ে ফেলে। একসময় সে নিজের কাছেই অচেনা হয়ে যায়। কিছু সম্পর্ক ঝগড়ার কারণে ভাঙে না, অভিমানের কারণেও নয়, তারা শেষ হয়ে যায় কারণ সেখানে ভালোবাসা ছিল না, ছিল কেবল অভ্যেস। সবচেয়ে বেশি যাকে ভালোবাসো সেই কখনো কখনো তোমায় সবচেয়ে বেশি ভেঙে দেয়, কারণ তার কাছে কিছু বলতে পারো না, আর সব কিছু সেই বুঝে না বুঝে সহ্য করিয়ে দেয়। জীবনে সব ঠিক হবে এমন তো নয়, কিন্তু যখন মনটা শান্ত হয় তখন চারপাশের ঝড়ও সহনীয় হয়ে যায়। আমরা অনেক সময় বদলে যাই তাদের জন্য যারা আমাদের জন্য এক মুহূর্ত থামে না, আর যারা আমাদের বোঝে তাদের কাছে আমরা যেমন আছি তেমনই বিশেষ। যিনি তোমার নীরবতা বোঝেন তিনিই সেই সঙ্গী যিনি সময়ের সমস্ত পরীক্ষায় তোমার পাশে থাকেন। সব সময় চুপ থাকা মানে এই নয় যে বলার কিছু নেই, বরং যাকে বলার সে শুনতেই রাজি নয়। যারা সত্যিকারের পাশে থাকে তারা কখনো জোরে বলে না, দেখায় না, তারা ছায়ার মতো থাকে, আলোতে হারিয়ে গেলেও অন্ধকারে সবসময় পাশে থাকে। কিছু কথা বোঝার জন্য শব্দ নয়, অনুভব দরকার। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে ভাষা নয়, হৃদয় লাগে। মানুষ যখন ভেঙে পড়ে তখন সে কাঁদে না, সে নিঃশব্দ হয়, কারণ সে বুঝে যায় কিছু কিছু কথা কেবল সময়ই বুঝিয়ে দিতে পারে। কেউ কেউ আমাদের জীবনে আসে যেন তাদের সঙ্গে আমরা এক স্বপ্ন গড়ে তুলি, তারপর তারা একদিন চলে যায়, আমাদের শেখানোর জন্য যে নিজের ছায়া ছাড়া কেউ চিরদিন পাশে থাকে না। আমরা কখনো কখনো নিজেদের সমস্তটা দিয়ে ফেলি তাদের জন্য, যারা একবারও ভাবে না আমাদের ভেতরে কি ঝড় চলছে। যখন কেউ নিজের কান্নাকে হাসিতে বদলে ফেলে তখন বুঝতে হবে সে দুনিয়া থেকে প্রত্যাশা রাখা বন্ধ করেছে, এখন সে কেবল নিজেকে সামলাতে শিখছে। কেউ তোমার জীবনে কতবার এসেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যখন তুমি ভেঙে পড়েছিলে সে কি পাশে ছিল। সম্পর্ক শুধু বিশেষ দিনে মনে রাখলেই টেকে না, বরং ছোট ছোট যত্নে গভীরতা তৈরি হয়। যে বারবার তোমায় সান্ত্বনা দেয় সে হয়তো নিজেই খুব ভাঙা, কিন্তু তোমার ভাঙন তাকে বেশি কষ্ট দেয়, কারণ সে নিজের মতো কষ্ট তোমার মধ্যে দেখে। আমরা প্রায়শই হারিয়ে ফেলি তাদের যাদের সঙ্গে সবচেয়ে গভীর বন্ধন থাকে, কারণ তারাই আমাদের হৃদয়ের আওয়াজ সবচেয়ে কম শোনে। মানুষ সবসময় ক্লান্ত হয় না, সে কেবল সেই জায়গা থেকে ক্লান্ত হয়ে পড়ে যেখানে প্রতিবার নিজেকে প্রমাণ করতে হয়, তবুও কেউ বোঝে না।
ভাঙা মানুষের আওয়াজ বাইরের দুনিয়ায় শোনা যায় না, সে নিঃশব্দেই সবটুকু বয়ে বেড়ায়। কখনো কখনো মানুষ বদলে যায় না, শুধু চুপচাপ নিজের আচরণে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে নেয়, আর চারপাশের মানুষ বলে ওঠে, তুই তো বদলে গেছিস। কিন্তু তারা জানে না, যে মানুষ সব জানার পরেও কিছু বলে না, সে সবচেয়ে বুদ্ধিমান নয়, সে আসলে সবচেয়ে বেশি ভাঙা। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি তখনই আসে, যখন তুমি শিখে ফেলো কিভাবে কারো অনুপস্থিতিতেও বাঁচতে হয়, যে একসময় তোমার গোটা জগৎ ছিল। কাউকে এতটা কাছের করে নিও না যে তার অবহেলায় তুমি নিজের সাথেই চোখ মিলাতে না পারো, কারণ সেই ব্যথাই সবচেয়ে গভীর হয়ে ওঠে। সম্পর্কে সবচেয়ে বড় দূরত্ব তখন তৈরি হয়, যখন একজন মানুষ নিজের কষ্ট লুকিয়ে রাখে আর আরেকজন ভাবে, ও তো কিছু অনুভবই করছে না। জীবন এমন অনেক কিছু শেখায় যা কোনো বই, কোনো পরামর্শ, কোনো সম্পর্কও শেখাতে পারে না, কারণ কিছু শিক্ষা কেবল যন্ত্রণাই দিতে পারে। যদি কেউ এমন সময় পাশে দাঁড়ায় যখন তোমার কিছুই নেই, তখন তাকে আঁকড়ে ধরো, কারণ এমন মানুষ আর দ্বিতীয়বার জীবনে আসে না। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু এই শিক্ষা দিতে, কাদের আর কখনো সুযোগ দেওয়া উচিত নয়, আর তারা চলে গেলে রেখে যায় এক নিঃশব্দতা। কোনো সম্পর্ক যদি তোমার নির্বতাও বুঝে যায়, তাহলে জেনে রাখো, সেই সম্পর্কে আর শব্দের প্রয়োজন নেই, শুধুই অনুভবই যথেষ্ট। কখনো কখনো মানুষ নিজেকে প্রমাণ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে, কারণ সে শুধু নিজের অনুভূতিগুলোকে দমন করেই বাঁচে। যে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমার প্রশংসা করে, সেই সত্যিকার অর্থে তোমার আপন। বাকিরা তো কেবল সুযোগ সন্ধানী বন্ধু। যখন কেউ হৃদয় থেকে সরে যায়, তখন আর তার খবর নেওয়ার ইচ্ছেটুকুও থাকে না, শুধু একটা শূন্যতা রয়ে যায়। কিছু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু তাদের ফেলে যাওয়া ক্ষত সারা জীবন থাকে। আর আমরা কেবল হাসি মুখে বেঁচে থাকার অভিনয় করি। যাদের প্রতিটি বিষয় বোঝাতে হয়, তারা কখনো হৃদয়ের সাথে জুড়ে থাকে না। প্রকৃত সম্পর্ক সেই, যেখানে না বলেও অনেক কিছু বোঝা যায়। যখন মানুষ ভেঙে পড়ে, তখন সে প্রথমে কথা বলা বন্ধ করে দেয়, আর লোকে ভাবে সে বদলে গেছে। যে নিজে চুপচাপ কষ্ট সহ্য করতে শিখে গেছে, সে কখনো অন্যের ব্যথাকে উপহাস করে না, কারণ সে জানে প্রতিটি যন্ত্রণার ওজন কতটা ভারী। কারোর যদি সত্যিই অনুভব থাকে, তাহলে তার নিজের ভুল বুঝতে সময় লাগে না, তোমার নীরবতা থেকেই সে সব বুঝে নেবে। সম্পর্ক রক্তের নয়, বুঝার হয়। আর যখন সেই বোঝাপড়াই শেষ হয়ে যায়, তখন সবচেয়ে আপন মানুষটিও অচেনা হয়ে যায়। কখনো কারোর বাধ্যতাকে তার ইচ্ছা বলে ভুল করো না। অনেকেই তোমার সাথে থাকতে চায়, কিন্তু পরিস্থিতি তাদের বাধা দেয়। মানুষের আসল পরিচয় ভালো সময়ে নয়, খারাপ সময়ও সে কেমন থাকে তাতেই প্রকাশ পায়। সবাই ভালো হয়ে আসে না, কিছু মানুষ আসে শুধুই শিক্ষা দিতে, যাতে তুমি নিজেকে রক্ষা করতে শেখো। যারা তোমার নীরবতার মধ্যেও শান্তি খোঁজে, তাদের কখনো দূরে ঠেলো না। এমন মানুষ ভিড়ে মেলে না, যখন মেলে তখন তারা ভাগ্য হয়ে ওঠে। কিছু মানুষ আসে কেবল ঋতুর মতো, তাদের ঠান্ডা বা উষ্ণতা দিয়ে তারা চলে যায়, কিন্তু তারা চলে যাওয়ার পর যে ফাঁকা জায়গা থেকে যায়, তা আর কোনো ঋতুই ভরতে পারে না। কখনো কারো সাথে কাটানো কয়েক সপ্তাহই একটা গোটা জীবনের গভীরতা ছুঁয়ে যায়। সব সময় এমন মানুষ হইও না যে সবাইকে বোঝে কিন্তু নিজেকে ভুলে যায়, কারণ যেদিন তোমার প্রয়োজন হবে, সেদিনই সবাই প্রথমেই বলবে, তুই তো সবসময় ঠিক থাকিস। কখনো কখনো সম্পর্ক ভাঙে না, শুধু থেমে যায় সেই জায়গায় যেখানে একজন বোঝার চেষ্টা ছেড়ে দেয় আর আরেকজন বারবার একই কথা বোঝাতে থাকে। মানুষ বারবার ভেঙে পড়লে শক্তিশালী হয় না, কেবল হেসে যাওয়ার অভিনয় পাকা হয়ে যায়, যাতে কেউ তার যন্ত্রণার ভার না বুঝে ফেলে। যেদিন তুমি তোমার ভিতরের সেই কণ্ঠস্বর শুনতে শুরু করবে, যেটা এতদিন চারপাশের শব্দে চাপা পড়েছিল, সেদিন তুমি আর কারো কাছে হার মানবে না। কিছু অসমাপ্ত গল্প কখনোই শেষ হয় না, কারণ তাদের অপূর্ণতাতেই লুকিয়ে থাকে অস্তিত্বের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা। আর যারা কিছু না বলে চলে যায়, তারাই একদিন নিঃশব্দে ফিরে আসে। যে মানুষটি প্রতিবার তোমার ভুলে নীরব থেকেছে, সেই একদিন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সে প্রথমবার মুখ খোলে, কারণ তখন সে সব কিছু হার মানিয়ে দেয়, সব আশা ছেড়ে দেয়। এই দুনিয়ায় দুটি ধরনের মানুষ থাকে, একদল যারা তোমার ক্ষত দেখে অবাক হয়, আরেক দল যারা কিছু না জেনেও তোমার যন্ত্রণায় নিঃশব্দে প্রলেপ দেয়। জীবনের পাঠ সবচেয়ে গভীর হয় তখন, যখন তা ব্যথা দিয়ে শেখায়। তখন কোনো বই কাজে আসে না, কেবল এক নির্জন কোণ খুঁজে নিতে ইচ্ছে করে, যেখানে চোখের জল নীরবে ঝরে পড়তে পারে। বন্ধুগণ, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি এই হৃদয়স্পর্শী কথাগুলি আপনাদের মনে কিছু নতুন অনুভব, নতুন উপলব্ধি এনে দিয়েছে। যদি একটুও ভালো লেগে থাকে,
তাহলে ভিডিওটিকে একটা ভালোবাসার লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। আর যদি এমনই আরও জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের পাওয়ার অফ ড্রিমস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যেন প্রতিটি নতুন ভিডিও আপনাকে সর্বপ্রথম স্পর্শ করতে পারে। শ্রীকৃষ্ণ যেন আপনাদের জীবনে অনন্ত আনন্দ ও আশীর্বাদ বর্ষণ করেন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।